আসসালামু আলাইকুম। বানান আন্দোলনের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ওয়াহেদ সবুজ। আজকের ক্লাসে ধ্বনির পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমরা আলোচনা করব। একটি হচ্ছে সমীভবন আর একটা হচ্ছে বিষমীভবন। এই দুটো থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় নানান সময়ে প্রচুর প্রশ্ন আসে এবং যথারীতি আমরা সেগুলো এলোমেলো করে ফেলি। তো আজকে খুব সহজে এই দুটো জিনিস আমরা শিখে নিতে চাই। খেয়াল করেন, আমরা আগে সমীভবনে যাই। সমীভবনে সংজ্ঞায় বলা হচ্ছে শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি পরস্পরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। সংজ্ঞার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা হচ্ছে দুটো ভিন্ন ধ্বনি থাকবে, আর এই দুইটা ভিন্ন ধ্বনি কি হবে? সমতা লাভ করবে। সমতা লাভ করা মানে কি? একই হওয়া, একই রকম হয়ে যাওয়া। তার মানে দুইটা ভিন্ন ধ্বনি একই রকম হয়ে যাবে। এইরকম যদি ঘটে তাহলে সেটাকে বলা হবে সমীভবন। খেয়াল করে দেখেন, আমরা এখানে কয়েকটি উদাহরণ লিখেছি। চক্র থেকে চক্ক, তৎজন্য থেকে তৎজন্য, সত্য থেকে সত্য। এখানে পরিবর্তনটা কি হচ্ছে সেটা একটু দেখি চলেন। এখানে আমরা যে পরিবর্তনটা হচ্ছে, এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি হয়? কয়ে র ফলা, তাই না? আর এটাকে ভাঙলে কি হয়? কয়ে ক। খেয়াল করে দেখেন, এই জায়গাটায় পরিবর্তনটা কি হয়েছে? চতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কয়ে র ফলা ছিল, কয়ে ক হয়েছে। এখানে দেখেন পরিবর্তনটা কোথায় হয়েছে? এখানে খণ্ডত প্লাস বর্গীয় জ ছিল, কিন্তু এই জায়গাটা এসে পরিবর্তনটা কি হয়েছে? বর্গীয় জ প্লাস বর্গীয় জ হয়ে গেছে, তাই না? আবার এখানে দেখেন পরিবর্তনটা কোথায় হয়েছে? এখানে দেখেন এটাকে ভাঙলে কি হয়? তয়ে জ ফলা, তাই না? তয়ে জ। আর এটাতে কি আছে? চয়ে চ। মানে তয়ে জ ফলা পরিবর্তন হয়ে চয়ে চ হয়েছে। এই তো আমাদের পরিবর্তন। এখন এই পরিবর্তনটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে দেখেন দুইটা ভিন্ন বর্ণ আছে, ক এবং র, খণ্ডত এবং বর্গীয় জ, ত এবং জ। দুইটা ভিন্ন বর্ণ, তাই না? এই দুইটা ভিন্ন বর্ণ দেখেন একই বর্ণে রূপান্তরিত হয়েছে। এখানে ক এবং র ছিল, কিন্তু এখানে দুইটাই ক হয়ে গেছে। খণ্ডত এবং বর্গীয় জ ছিল, এখানে দুইটাই বর্গীয় জ হয়ে গেছে। ত এবং জ ছিল, দুইটাই পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে দুইটা একই বর্ণ হয়ে গেছে, দুইটা চ হয়ে গেছে। এইরকম ভাবে দুইটা ভিন্ন বর্ণ পরিবর্তন হয়ে যদি একই বর্ণে পরিণত হয়, দুটো ভিন্ন বর্ণ পরিবর্তন হয়ে যদি একই বর্ণে রূপান্তর হয়, তাহলে সেটাকে বলা হবে সমীভবন। এবার বিষমীভবনে আসা যাক। বিষমীভবনের এই নামটা ভাঙলেই কিন্তু আমরা এর সংজ্ঞা পেয়ে যাব। খেয়াল করে দেখেন এখানে কি আছে? বিষমীভবন মানে এটাকে ভাঙলে হবে বি যুক্ত সমীভবন। তার মানে দেখেন বি মানে হচ্ছে বিপরীত ধরতে পারি আমরা। হ্যাঁ, বি যুক্ত সমীভবন মানে হচ্ছে বি মানে হচ্ছে বিপরীত যদি হয়, তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? দেখেন সমীভবনের বিপরীত। তার মানে বিষমীভবন মানে কি? সমীভবনের বিপরীত। এখন খেয়াল করে দেখেন সমীভবনে আমরা কি দেখেছিলাম? যে দুইটা ভিন্ন বর্ণ পরিবর্তন হয়ে একই বর্ণে রূপান্তর হচ্ছে। তাহলে বিষমীভবনে কি হবে? তার ঠিক উল্টোটা হবে, বিপরীতটা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা একই বর্ণ পরিবর্তন হয়ে ভিন্ন বর্ণে রূপান্তরিত হবে। কথা কি বোঝা গেল? সমীভবনে কি হয়েছিল? দুইটা ভিন্ন বর্ণ একই রকম বর্ণে রূপান্তরিত হয়েছিল। এখানে ঠিক তার বিপরীতটা হবে, অর্থাৎ দুইটা একই রকম বর্ণ ভিন্ন বর্ণে রূপান্তরিত হবে। সেই কারণে এর নাম হচ্ছে বিষমীভবন, অর্থাৎ সমীভবনের বিপরীত। খেয়াল করে দেখেন এখানে শরীর থেকে শরীর যখন আমরা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি শরীর বানানে কিন্তু দুইটা র ছিল পাশাপাশি, দুইটা একই বর্ণ ছিল। লাল থেকে নাল যখন বলছি, তখন দেখেন লাল শব্দে কিন্তু পাশাপাশি দুইটা ল ছিল, দুইটা একই বর্ণ। আবার আলমারি থেকে আলমারি, এখানে দেখেন এই শব্দটাতে দুইটা র ছিল, তাই না? এই শব্দগুলোতে দেখেন পাশাপাশি একই রকম দুইটা বর্ণ আছে। একই রকম দুইটা বর্ণ পরিবর্তন হয়ে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণে রূপান্তরিত হবে। খেয়াল করে দেখেন তো, এখানে দুইটা র ছিল, এর মধ্যে একটা র পরিবর্তন হয়ে ল হয়ে গেছে। তাহলে একটা থেকে গেল র, একটা হয়ে গেল ল। তাহলে দুইটা একই রকম বর্ণ কিন্তু ভিন্ন বর্ণে রূপান্তরিত হলো। ঠিক একইভাবে খেয়াল করেন এখানে দুইটা ল ছিল, এখানে প্রথম লটা পরিবর্তন হয়ে ন হয়ে গেছে। তার মানে দুইটা একই বর্ণ ছিল, দুইটা ল ছিল, আর এখানে এসে দুইটা কিন্তু ভিন্ন বর্ণ হয়ে গেল, একটা ন হয়ে গেল, একটা ল হয়ে গেল। এই জায়গাটায় দুইটা র ছিল, একই বর্ণ ছিল, কিন্তু আলমারিতে এসে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম রটা পরিবর্তন হয়ে ল হয়ে গেছে। তাহলে দুইটা র ছিল, একই বর্ণ ছিল, সেখানে পরিবর্তন হয়ে একটা কিন্তু ল হয়ে গেছে আর একটা র রয়ে গেছে। তার মানে দুইটা একই রকম বর্ণ পরিবর্তনে কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণে রূপান্তরিত হয়েছে। এরকম ভাবে যদি দুইটা একই বর্ণ পরিবর্তন হয়ে ভিন্ন দুইটা বর্ণে রূপান্তরিত হয়, তখন সেটাকে বলা হবে বিষমীভবন। সেই কারণে এই বিষমীভবনের সঙ্গে বলা হচ্ছে
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীবর্ণ বলে। দুটো সমবর্ণের একটির পরিবর্তন, সমবর্ণ মানে কি? সমান বর্ণ, একই বর্ণ। দুইটা একই বর্ণের মধ্যে একটি পরিবর্তন হবে। তো দুইটা একই বর্ণ ছিল, দুইটা র ছিল, তার মধ্যে একটা র পরিবর্তন হলো, তাই না? এই যে একটা র পরিবর্তন হলো। দুইটা ল ছিল, একটা ল পরিবর্তন হলো। দুইটা র ছিল, একটা র পরিবর্তন হলো। কথা কি বোঝা গেল? তাহলে সমীভবন আর বিষমীভবনকে আমরা এভাবে মনে রাখতে পারি, যদি আমরা দেখি দুইটা ভিন্ন বর্ণ পরিবর্তন হয়ে একই বর্ণে রূপান্তরিত হয়েছে, তখন সেটা সমীভবন। আর যদি ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ দুইটা একই বর্ণ পরিবর্তন হয়ে যদি ভিন্ন বর্ণে রূপান্তরিত হয়, তাহলে সেটাকে বলা হবে বিষমীভবন। এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আরো উদাহরণ আপনারা বইতে খুঁজে পাবেন। অবশ্যই উদাহরণগুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন ব্যাপারটা সব ক্ষেত্রে একই রকমই ঘটবে এবং পরীক্ষা আসলে নিশ্চয়ই এটার ভুল হবে না। এ পর্যায়ে জানিয়ে রাখি, যদি আপনারা ধ্বনির পরিবর্তনের এই অধ্যায়ের উপরে পরীক্ষা দিতে চান, সেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু বানান আন্দোলন করেছে। আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ধ্বনি পরিবর্তনের উপরে একটি পরীক্ষা দিয়ে আসতে পারেন এবং নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বানান আন্দোলনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।